গত মৌসুমটা রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেছে ইয়ামাল ও বার্সেলোনা। 4টি এল ক্লাসিকোতেই মাদ্রিদকে হারানোর পাশাপাশি দিয়েছে 4-5 গোলেরও লজ্জা। সবশেষ মেসি বাদে অন্য কোনো টিনেজারের কাছে এতটা ভুগতে হয়নি ক্লাব ফুটবলের তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই ক্লাবটিকে। তবে ইয়ামাল শুধু মাঠের খেলায় নয়, মাঠের বাইরেও একহাত নিচ্ছেন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। এতেই চটেছে স্প্যানিশ এই রয়্যাল ক্লাবটির একাংশ। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইয়ামাল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদ চুরিও করে, আবার অভিযোগও সব থেকে বেশি করে। এতে যেমন খেপেছে মাদ্রিদ শিবির, তেমনি অধিকাংশ বার্সা ভক্তরাও অসন্তুষ্ট তার উপরে। মাঠের বাইরে এত কথা বলা উচিত না বলেই মানেন অনেকে, কিন্তু এল ক্লাসিকোর ইতিহাস আসলে কি বলে? মাঠের খেলার উত্তাপ নাকি মাঠের বাইরের কথার ঝনঝনানি? কোনটি ছিল ইতিহাসের পাতায় সব থেকে বেশি? এল ক্লাসিকো মানেই তো রক্ত গরম করা লড়াই, বিশ্বকে দুই ভাগ করে ফেলা কুরুক্ষেত্র। ম্যাচের আগে বড় বড় কথা তো রোনালদোরাও বলতেন, হেরে গিয়ে মুখও লোকাতেন, তবে আবার ভালো খেলে বার্সাকে চুপও করিয়ে দিতেন। মেসি যদিও উল্টো, তিনি মাঠের খেলাতেই জবাব দিতেন। তবে দুনিয়ার সবাইকে বিনয়ী বা হতে হবে কেন? মেসিকেই বা কেন অনুকরণ করতে হবে? এমনকি ইয়ামালের কথায় ক্ষোভে ফেটে পড়া কারভাহালের এক সময়কার সতীর্থ এবং কাপ্তান রামোস মাদ্রিদের হয়ে খেলার সময় জাতীয় দলের অধিনায়ককেও আঘাত করতে পিছু পাহান। তবে ইয়ামালের সামান্য কথা কেন জাতীয় দলের ড্রেসিং রুম অবধি যাওয়ার গুঞ্জন চলছে। মাদ্রিদের খেলোয়াড়রাও তো কখনো কথার লড়াই কম যান না। সবে 18 বছরে পা দেওয়া এক কিশোর যখন মাত্র এক সিজনে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের একটি এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে টানা 4 ম্যাচে অবিশ্বাস্য পারফর্ম করে, 3 গোল আর 2 অ্যাসিস্ট করে প্রতিটা গুরুত্বপূর্ণ ম্যাচের রেজাল্ট ঘুরিয়ে দেয়, ডোমেস্টিক ট্রেবলটাও ছিনিয়ে নেয় তাদের থেকে, সে তো আত্মবিশ্বাসী হবেনি। একটু আধটু উচ্চবাচ্য করাটা কি খুবই অস্বাভাবিক তার পক্ষে? রাইভাল ক্লাব অলওয়েজই ট্রল সমালোচনা করতে চাইবে, তবে নিজেদের খেলোয়াড়দের এভাবে কটাক্ষ করাটা বার্সা ভক্তদের জন্য কতটা সমীচীন এটাও বড় প্রশ্ন বটে। ফুটবলে কনফিডেন্ট হওয়াটা দোষের কিছু নয়। ইয়ামাল ভিনিরা যেদিন মাঠের খেলায় জিতবেন সেদিন মাঠের বাইরে সবকিছু আড়ালেই রয়ে যাবে, আর হারলে সেগুলো নিয়ে বিতর্ক সমালোচনা তৈরি হবে। এটি যেমন স্বাভাবিক, তেমনি আবার পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করে দিবেন, এটাও ততটাই স্বাভাবিক। এল ক্লাসিকো তো আর শেষ হয়ে যাচ্ছে না, যুগের পর যুগ এই বারুদে আগুন জোগাতে ম্যাচের আগের উত্তাপটাও তো জরুরি। তাই এই নিয়ে বেশি মাথা ঘামানোরই বা কি আছে, এমন প্রশ্নও তুলছেন অনেকে। মাহফুজ আহমেদ, কালবেলা।